খাগড়াছড়িতে হঠাৎ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নষ্ট হয়েছে প্রায় 278 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা, ঘরবাড়ি হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। এদিকে হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে 15 গ্রাম প্লাবিত। শুক্রবার মধ্যরাতে ভারী বৃষ্টিতে হঠাৎ বন্যায় তলিয়ে যায় খাগড়াছড়ির নিচু এলাকা। পাহাড়ি ঢলে বোয়ালখালী খালের পানি বেড়ে স্রোতের তোরে ভেসে যায় অনেক ঘরবাড়ি। দীঘিনালার অন্তত শতাধিক কাঁচামাটির ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। আকস্মিক বিপর্যয়ে হতবাক স্থানীয়রা। আধা ঘন্টা সময় লাগে নাই, অন্ধকার রাতে 3টার পরে আর কি পানি ঢুকে সব বিধ্বস্ত হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা নিয়ে অনেকে অনেক কষ্ট পড়ে গেছে। কোথায় কে কি করবে, কোনো স্কুল পাইতেছে না। ড্রেসিং টিভি ছিল, ওগুলো নিয়ে গেছে। ওইখানে অল্প সোনার জিনিস ছিল, আমার মেয়ের জন্য রাখছি, ওগুলো চলে গেছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে দেওয়া হয়েছে সহযোগিতার আশ্বাস। আমরা অ্যাসেসমেন্ট করার চেষ্টা করছি ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। অ্যাসেসমেন্টের কাজ এখনো চলমান। কাজটি শেষ করা হলে সরকারি যে বরাদ্দটা আসবে, এই বরাদ্দটা আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আমরা এটা বিতরণ করব। এদিকে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জের 15টি গ্রাম। পানির স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের জমি, মাছের ঘেরো বসতভিটা। কয়েক কোটি টাকা বাজেট, অথচ সেই বাঁধটা কিন্তু কোনো রকম যেমন তেমন করে কটা বালু ফেলে দিয়ে রাখছে এবং তারই কারণে আজকে দ্বিতীয়বারের মতন এই বাঁধ আবার ভেঙে গেছে। আমরা 10 বছর ওই ক্ষতিপূরণ কয়টা যে সেটা পূরণ করতে পারতাম না। বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকেই দায়ী করছেন ক্ষতিগ্রস্তরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।